সোনায় মোড়া মা কালী। বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে ভক্তি ঐতিহ্যের জোয়ার। আলোকসজ্জা, ধূপধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ আর ভক্তির উচ্ছ্বাসে সোমবার মুখরিত হয়ে উঠেছিল বোলপুর তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়। কালীপুজোর দিন মা কালীর আরাধনায় হাজির হন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। বছরের বিশেষ দিনে বোলপুর তৃণমূল কার্যালয়ের পুজো ঘিরে যে আবেগ ও ভক্তি তা যেন আরও গভীর হয়ে উঠল তার উপস্থিতিতে। সকাল থেকেই পুজো উপলক্ষে তৃণমূল কার্যালয়ের সামনে ছিল দীর্ঘ লাইন। বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী এবং স্থানীয়রা ভক্তি ভরে মায়ের দর্শনে আসেন। পুজোর আগে অনুব্রত মণ্ডল প্রথমেই রান্নাঘরে গিয়ে প্রসাদ প্রস্তুতির যাবতীয় কাজ নিজে চোখে দেখেন। রান্নায় ব্যবহৃত উপকরণ, পরিচ্ছন্নতা সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তারপর উপরে এসে ভক্তি ভরে মা কালীর পায়ে প্রণাম করে আরাধনা করেন। অনুব্রত মণ্ডল বলেন, এই একটাই পুজোতে আমি উপোস থাকি। প্রচুর মানুষ আসেন, সবাইকে প্রসাদ দেওয়া হয়, নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়। মা খুব জাগ্রত। আমি বিশ্বাস করি মা এই পুজোর মাধ্যমে সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। আমার বাড়িপুকুর ক্লাবটা 12 বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি। বাড়িপুকুরের ক্লাবের ঠাকুরটা আমার 12 বছর বয়স থেকে আনা। আগে করতাম আমার পাড়ার ভেতরে, ওটা আস্তে আস্তে রোডের ধারে এসেছে। তারপরে এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল 46 বছরের মতন। এই পুজোটাকে নিচে আসতো, হ্যাঁ, আমাদের পার্টির ছেলেরা নিয়ে আসতো। ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো, কিন্তু তখন ওই গুরু থাকতো, হ্যাঁ, তখন থেকে এই ঠাকুরটা আমি এনেছিলাম। তার বোরা দেখাশোনা করতো। তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে উপরে তোলা হলো, ওই পুরোনো পার্টি অফিস থেকে উপরে তোলা হলো। তারপর আস্তে আস্তে মন্দির হলো। তবে পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ, সেই নিয়ম কারণ মেনেই পুজো। তবে আবার এটাও ঠিক, কালকে যেমন 4টে কতদিন অমাবস্যা ছাড়ছে, ঠিক ওই 4:45 এরকম হবে, ওদের না 4:26 এরকম হবে। তা আমাদের কিন্তু ওই 4:26 কিন্তু ঘট বিসর্জন হবে। কি কি আয়োজন রাখা হয়? সব হয়, প্রসাদ, প্রত্যেক লোকের জন্য মালসাই করে প্রসাদ দেওয়া হয়। পায়েস থাকে, একটা তরকারি থাকে, চাটনি থাকে, তারপরে তো আমার যা যা দরকার সব থাকে। আপনাকে দেখা যায় যে আপনি মাকে গহনা পড়াতে বেশি ভালোবাসেন। আমি কোনো পড়াই নাই, পার্টির লোকরা পড়াতো, আমি দাঁড়িয়ে থাকতাম। এবারে যখন মায়ের কাছে দাঁড়ালাম, এটা আমার তখনকার থেকে নেশা। আমি একসময় বলেছিলেন যে চাইলেন মায়ের কাছে সবারই ভালো চাই, যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে, সাধারণ মানুষ যেন ভালো থাকে, সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে, সব জাতির মানুষ যেন ভালো থাকে। দাদা, প্রথমবার দর্শন করে এলেন, কি অভিজ্ঞতা হলো? নিচু বানগোড়া আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি, আমি নিচু বানগোড়া কোনদিন যাইনি, সত্যিই যাইনি, মিথ্যা কথা বলে না। নিচু বানগোড়া মা খুব জাগ্রত মা, আমি কোনদিন যেতে পারি না, এবার আমাকে টানে না। এবারে মা টানলো, আমি গেলাম। আমি তারাপীঠে মিটিং করতে যাই, কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না। আমি নয়াটিতে মিটিং করতে যাই, নয়াটি মা না টানলে আমি যাই না। দাদা, 365 দিন রাজনৈতিক মহলের সাথে করেন, কিন্তু আজকে না, আমি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ওই সময় আমি রাজনীতি কোনো রকম পাঠ মনেই রাখি না। ওই একটাই শুভেচ্ছা, মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সব যা। বোলপুর তৃণমূল কার্যালয়ের এই কালীপুজো শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয়, এক অনন্য ঐতিহ্যেরও নিদর্শন। প্রতি বছরই মা কালীকে সোনার গয়না দিয়ে সাজানো হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কার্যালয়ে রাখা মা কালীর মূর্তি যেন দীপ্তিতে ঝলমল করছিল সোনার অলঙ্কারে। অনুব্রত মণ্ডল জানান, মায়ের কাছে অনেকেই মানসিক করেন, তারা এসে সোনা দিয়ে যান। আজকেই দেখুন না, প্রায় 12 ভরি সোনার গয়না পড়বে মায়ের কাছে। সব মনস্কামনার জিনিস। কেউ সন্তান প্রার্থনা করে, কেউ সুস্থতা চায়, কেউ আবার মনোবাসনা পূরণের জন্যও সোনা দেয়। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। কার্যালয়ের চারদিক সাজানো হয়েছিল রঙিন আলোকসজ্জায়। ঢাকের তালে নেচে উঠছিলেন ভক্তরা। কেউ প্রদীপ হাতে শান্তভাবে প্রার্থনা করছিলেন। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবা সবাই একত্রিত হয়েছিলেন মা কালীর আরাধনায়। অনুব্রত মণ্ডল পুজো শেষে সবার সঙ্গে আলাপচারিতায় বসেন। এই পুজো আমাদের দলীয় ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ধর্মীয় ভক্তি যেমন আছে, তেমনই আছে মানুষের সঙ্গে সংযোগের একটা সেতু বন্ধন। মা যেন সবাইকে শান্তি, সুখ আর ঐক্য দান করেন, এই কামনাই করি। দিনভর চলেছিল পুজো, প্রসাদ বিতরণ আর ভক্তদের আনাগোনা।
সন্ধ্যা ঘনিয়ে আসতেই পুরো কার্যালয় জুড়ে আলোয় ভরে ওঠে পরিবেশ। মন্ত্রোচ্চারণ আর ঢাকের তালে শুরু হয় সন্ধ্যার আরতি। সোনায় মোড়া মা কালীর রূপে মুগ্ধ হয়েছিলেন সকলেই। বোলপুর তৃণমূল কার্যালয়ের এই কালীপুজো আজ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে বোলপুরের এক ঐতিহ্য, যেখানে রাজনীতি নয়, ভক্তিই একমাত্র ভাষা। জনকণ্ঠ টিভি নিউজ, বোলপুর। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।